আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেয়েকে রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা যাব ঘুরতে। আর আজ হচ্ছে শুক্রবার, তাই একটু বের হব। আর এই ভিডিওটা আমার করা হয়েছিল মেবি 9 তারিখে, মানে 9 তারিখে শুক্রবার। তো আমরা কোথায় চলে এসেছি দেখে বুঝতে পারছেন, এইটা নাকি আয়না ঘর। আমরা মিরপুর 14তে কচু খেতে এসেছি। তো এটা নাকি আয়না ঘর, দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। যাই হোক, এখানে একটা আর কি খাবারের দোকান আছে, এখানে ঢুকেছি। মেয়ে বললো আইসক্রিম খাবে, ওকে আইসক্রিম খাওয়াই নিচ্ছে। আর আমি দেখি কি খাই। আমি আবার এই যে সসেজ, এটা কি বলে, যাই হোক, সসেজ কি যেন একটা নাম ভুলে গেছি, এইটা নিয়েছি। নিয়ে তো মা মেয়ে খেয়ে নিচ্ছি। বাইরে বের হলে তো আমরা শুধু খাবারের উপরেই থাকি। এরপরে আসলাম, বললাম ফুচকা খাবো। তাই এসে সবাই বসে গেছি, ফুচকা অলরেডি অর্ডার দিয়েছি। এই যে দেখেন, আয়না ঘরের অপোজিটে আমরা। এখানে অনেকবার আমরা এর আগে গিয়েছি, অনেকবার গিয়েছি। এখানে যাই, খাওয়া দাওয়া করে। আমার ভিডিওটা দেখবেন, প্রচুর এখানকার ভিডিও আছে আমার। তো আসলে আমরা তো জানতাম না যে এটাই সেই আয়না ঘর। উপর দিয়ে আবার প্লেন যাচ্ছিল, তাই আবার দেখতেছিলাম। অপেক্ষা করতেছি কখন ফুচকা আসবে, কারণ আমি তো ফুচকা প্রেমী। এই যে দেখেন, একটা ব্রাল কিভাবে ঘুমাচ্ছে, ছোট্ট গুলুগুলু বাচ্চা। ও ঘুমাচ্ছে, না হলে দেখা যায় ভালোভাবে একটু ভিডিও করা যেত। তো ফুচকা চলে এসেছে, ঝাল ঝাল ফুচকা। কি দেখে লোভ হচ্ছে? যারা ফুচকা পাগল তাদের একটু লোভ হবেই, এটা স্বাভাবিক। তো যাই হোক, ফুচকা যখন চলে এসেছে এখন তো আর বসে থাকা যায় না, ফুচকাটা আমি খেয়ে নিই। তো ফুচকাটা খাওয়া শুরু করব। আর কেন জানি ফুচকাটা বেশি ভালো লাগে আমার। আর এটাই মানে বারবার শুনি যে এটাই অস্বাস্থ্যকর বা এটাই শরীরের জন্য ক্ষতি। তো সেটাই আমার বেশি ভালো লাগে। এই যে দেখেন, আমার দুষ্টুটাও খাচ্ছে। শুধু আমার দুষ্টু না, ওর বাবাও খাচ্ছে। তাইলে পছন্দ কার না বলেন? সবারই পছন্দ। কিন্তু কেন শরীরের জন্য এটা ক্ষতি হয়েছে? এটা তো ভালো কিছু হতে পারত। তাহলে তো মানুষ ইচ্ছা মতো খেতে পারত, কোনো সমস্যা ছিল না। আমি খেতে বড্ড ভালোবাসি, এক প্রকার আমাকে খাদকই বলতে পারেন। যাই হোক, ওখান থেকে খাওয়া শেষ প্রায় করে ফেলেছি। এখান থেকে আবার আর এক জায়গায় যাব, চলে এসেছি। আর এবার কি নিয়ে এসেছি দেখাবো। বললাম তো, বাইরে বের হলে আটটার পর আটটা খেতেই থাকি। এই যে দেখেন, নানান প্রকার ভর্তা দিয়ে চিতই পিঠা নিয়ে এসেছি। আর এখন গরম শীত সব সময় চিতই পিঠা পাওয়া যায়। আগে শুধু শীতের সময় পাওয়া যেত, আর এখন অল টাইম পাওয়া যায়। আর বিশেষ করে 14 নম্বর আসলে আমরা পিঠেটা খাই, কারণ এদের ভর্তাটা এত মজার, এত টেস্টি, বলা যাবে না। যাই হোক, এদিকে আবার লাচ্ছি নিয়ে নিয়েছি। এখন পিঠা দিয়ে লাচ্ছি দিয়ে খেয়ে নেবো। আর আমি পিঠা একসাথে নিয়ে এসে খাই না, কারণ একসাথে নিয়ে আসলে ঠান্ডা হয়ে যায়। পাশে তো বারবার নিয়ে আর খাই। একটা খেয়ে শেষ করে আর একটা নিয়ে আসি, তাহলে গরম গরম খেতে দারুণ লাগে। আর এনে রাখলে দেখা যায় ঠান্ডা হয়ে যায়, একটু শক্ত টাইপের হয়ে যায়, ওটা ভালো লাগে না খেতে। তো এই তো খাইতে খাইতে শুধু মানে খাইতেই থাকি। তো আবার একটু মাঝে মধ্যে বসে বসে নিজেকে একটু ভিডিও করি, ভালো লাগে না, দেখা যায় এতটা খাইতে খাইতে একদম বোরিং ফিল হয়ে যায়। তো যাই হোক, আমি আবারও পিঠা নিয়ে আসতে যাচ্ছি। তো এই তো অলরেডি আবারও পিঠা নিয়ে এসছি। একবার খেয়ে নিয়ে আবার নিয়ে আসলাম। এই যে বললাম, ঠান্ডা না করে গরম গরম খেতে মন চাই। এখন ওর বাবারাও বলতেছে পিঠা খাবে, খাও। তো সবাই মিলে খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ করতেছি। আর আমরা কিন্তু দুপুরের পরপরই বের হয়েছি। তো এত কিছু খাওয়া যায়, তারপরও অনেক কিছু খেয়েছি। তো এই ছিল, আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে